আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার একটি ফেসবুক পেজ আছে, আপনি সেখানে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনার সেই ভিডিওর মাঝে কি হচ্ছে, ভিউজ হচ্ছে না, আপনার ফলোয়ার্স যে আছে তো সেই ফলোয়ার্সটাও বাড়ছে না। ঠিক আছে, তো আপনি অলরেডি 100, 150, 200 ভিডিও আপলোড করে ফেলেছেন, অথচ আপনার একটি ভিডিও ভাইরাল হয় নাই। তো আসলে সমস্যাটা আপনার কোন জায়গায়, তো আপনার পেজের সমস্যাটা আসলে কোন জায়গায়? তো অনেক ধরনের কিন্তু সমস্যা থাকে এই ভিউজ না হওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে 2-3টা সমস্যা দেখাবো। যদি এই সমস্যাগুলো আপনার পেজের মাঝে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, ঠিক করতে হবে। তাছাড়া আপনার যেটা আছে তো সেই পেজে যদি আপনি যত ভিডিও আপলোড করেন না কেন সেখানে কিন্তু ভিউজ হবে না। এই সমস্যাগুলো আপনার যদি পেজের মাঝে থাকে তাহলে আপনি 100 কেন, 500 কেন, 1000 যদি ভিডিও আপলোড করেন তারপরেও কিন্তু সেখানে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো কেন ভাইরাল হবে না, সেই সমস্যাগুলো কি, তো সেগুলো জানার জন্য অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনি যেরকম করে একটি পেজ তৈরি করছেন, এরকম পেজ কিন্তু হাজার হাজার মানুষ তৈরি করে এর একটা ইচ্ছা কি যে আমি এই ফেসবুকে পেজ করব, এখানে ভিডিও আপলোড করব, এখানে ভাইরাল হবে, এখান থেকে আমি আর্নিং করব। তো এটা কিন্তু শুধু আপনিই করেন না, এটা কিন্তু মানে 100 জনের মধ্যে কিন্তু বর্তমান 30-40% কিন্তু বর্তমান এরকম ফেসবুক পেজে কিন্তু পেজ খুলেছে এবং এখানে কিন্তু ভিডিও আপলোড করে ভাইরাল হওয়ার জন্য, ইনকাম করার জন্য। অথচ এখান থেকে মাত্র সাকসেস হয় 5%। ধরেন আপনি 40% যদি আপনার ফেসবুক পেজ খুলে ভিডিও আপলোড করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, ইনকাম করার জন্য, সেখানে যদি মাত্র 5% যদি সাকসেস হয় তাহলে কিন্তু 35% কিন্তু মানে ফেল হয়ে গেল, এখানে কিন্তু ভাইরাল হতে পারলো না। তবে আপনাকে কি করতে হবে, সেই 5%-এর মধ্যে কিন্তু একজন হতে হবে। এখানে আপনার যে পেজটি খুলছেন তো সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তো সমস্যাগুলো হলো যে আপনার যে ভিডিওটি আছে, তো আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো এইচডি ভিডিও আছে না, সে ভিডিওর যে কন্টেন্টগুলো সেগুলো কোয়ালিটি কেমন, তো কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে আপনার ভিডিওর, না হলে কিন্তু অনেক ইউজাররা মানে কি করে যে ভিডিওতে ক্লিক করে অথচ সেই ভিডিওটা আবার ব্যাক মাইরা চলে আসার কারণ হলো কি, ওই মানে কোয়ালিটিটা ভালো লাগে না, মানে দেখতে ক্লিয়ার হয় না, তার জন্য কিন্তু অনেক ইউজাররা কিন্তু সেই ভিডিওটি কিন্তু স্কিপ করে। ঠিক আছে, তো আপনি যদি ভিডিও আপলোড করেন তো আপনার ভিডিওটি এডিটিং করে সেটা সুন্দর করে সাজিয়ে তারপরে এটার কোয়ালিটি ভালো করে তারপর কিন্তু সেই ভিডিওটি আপনার ফেসবুকে আপলোড করতে হবে। তো আপলোড করবেন, তো আপলোডের সময় আপনাকে কি করতে হবে, যেটা আপনার টাইটেল আছে তো সেই টাইটেলটা কিন্তু অনেক সুন্দর করে লিখতে হবে। যে কি করতে হবে, আপনার যেটা ভিডিও টাইটেল আছে, আপনি টাইটেলে কি লিখবেন, মানে আপনার ভিডিওর যেটা মেন যেটা পয়েন্ট সেটা আপনার টাইটেলে লিখবেন, এবং আপনি যেটা টাইটেলে লিখবেন তো সেটা দেখে মাত্রই যেন মানে যেমন আপনি ভিডিও বানাইলেন ইউটিউব ভিডিও ভাইরাল কিভাবে করবেন, অথবা আপনি এই ফানি ভিডিও দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, তো এরকম ধরনের একটি ভিডিও আপনি তৈরি করলেন। তো এই ভিডিওর তাহলে কি মেন পয়েন্টটা দিতে হবে, যদি আপনার ফানি ভিডিও থাকে তাহলে আপনার ভিডিওর যেটা টাইটেল সেটা দিতে হবে যে এই ভিডিওটা দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, না হলে আমি এমপি ফ্রি দিব। তো এরকম কিন্তু আপনি অনেক ভিডিও হয়তো আপনি ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছেন এরকম টাইটেলওয়ালা ভিডিও। ঠিক আছে, তো কী করতে হবে, আপনার টাইটেলটা কিন্তু মেন এবং সেই টাইটেলটা ভালো টাইটেল দিতে হবে, তাহলে কিন্তু আপনার সেই টাইটেল দেখে আপনার যেগুলা ইউজার আছে তো তারা কিন্তু এই ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনি যে পেজটি তৈরি করছেন তো সেই পেজের মাঝে যে ভিডিওগুলো আপলোড করেন, ধরেন আমি কমেডি ভিডিও আপলোড করি, ধরে নিলাম কমেডি ভিডিও আপলোড করি, অথচ আমার যেটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ট্যাগ ক্যাটাগরি। ঠিক আছে, তো এই ক্যাটাগরি হচ্ছে ট্যাগ ক্যাটাগরি, আর এইদিকে আমার ভিডিওগুলো হচ্ছে কমেডি ভিডিও, তাহলে আপনার যেটা ভিউজ আছে তো সেই ভিউজগুলো কীভাবে হবে, তো আপনি বলেন। তো আপনার ট্যাগ ক্যাটাগরি সিলেক্ট করছেন, আপনি সেখানে ভিউজ আশা করতেছেন কমেডি ভিডিওতে, এটা কিন্তু কখনোই সম্ভব না এবং হবেও না এরকম। তো তার জন্য কি করতে হবে, আপনার যেটা ভিডিওর যেটা ক্যাটাগরি আছে সেটা কিন্তু আপনার ভিডিও অনুযায়ী কিন্তু ফেসবুকের যেটা ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু হবে। তো প্রথমে আপনি এই কাজগুলো করুন, তারপরে যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনার কি করতে হবে, যে আপনার যেটা ফেসবুক পেজ আছে সেটা সুন্দরভাবে অ্যানালাইজ করতে হবে। কিভাবে আপনি অ্যানালাইজ করবেন সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিওতে আপনি দেখতে পারবেন কিভাবে আপনার চ্যানেলটি অ্যানালাইজ করবেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাইতে পারেন।